নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর মুম্বাই থেকে এক বন্ধু এসেছে আপনাদেরকে গান শোনাতে। ওনার নাম সোমা দাস। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। ওনার গানের তরিতে উঠে আমরা ভেসে যাব। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাকে যখন পেয়েছি তখন অনেক গান তো শুনবই। একদম। শুরুতে একটাই প্রশ্ন, আপনি তো ফার্স্ট টাইম আমাদের স্টুডিওতে এলেন, কিরকম লাগছে এসে? ভীষণই ভালো লাগছে। শহর ছেড়ে বহু দূরে আছি, একদম। তো নিজের শহরে ফিরে এরকম একটা সুন্দর চ্যানেলে গান গাওয়ার সুযোগ পেয়েছি, এটা সত্যি ভীষণ ভালো লাগছে। আহা হা, বেশ। তাহলে এই ভালো লাগার মুহূর্তটাকে নিয়ে একটা গান হয়ে যাক। নিশ্চয়। শুরুতে কি শোনাবেন বলুন? আমি সুনীল চৌধুরীর কম্পোজিশনে লতাজির গাওয়া না মনো লাগে না গানটি শোনাবো। আহা, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। মনো লাগে না এই জীবনে কিছুদিনও ভালো
অসাধারণ, মানে প্রথম গানেই বাজি মাত, ধন্যবাদ। অসাধারণ। মানে শুধু তো শুনছিলাম না, আহ, মানে একদম আবেশিত হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর আপনার গায়কী, নতুন করে গানটা ফিরে পেলাম আপনার কণ্ঠে, অসাধারণ। আচ্ছা, আমরা পরের গানে যাব। তার আগে ছোট্ট একটা প্রশ্ন, যে এই যে আপনি এত সুন্দর গান করছেন, তো এটা তো একদিনে হয় না, এর একটা জার্নি আছে। তো এই জার্নির শুরুটা ঠিক কবে থেকে এবং কিভাবে, যদি ছোট্ট করে দর্শক বন্ধুদের বলেন। আমার সঙ্গীত শিক্ষা শুরু হয়েছে আমি যখন 4 বছর বয়স। আচ্ছা। তখন থেকেই আমার সঙ্গীত শিক্ষা শুরু। তারপর এতদিন ধরে সেটা চর্চা করতে করতে যতটুকু করতে পারছি চেষ্টা করছি একদম, দর্শকদের একদম। কাছে আমার গানটা পৌঁছে দেওয়ার। নিশ্চয়ই, আর ওই চেষ্টাটুকুই তো আমরা করতে পারি, একদম। আর সাধনা ছাড়া তো কিছু একদম, হয় না, একদম। ওটা তো করে যেতেই হবে। একদম। বেশ, পরের গানে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। কি শোনাবেন বলুন। আমার পরের গান আমি গাইছি আর ডি বর্মনের কম্পোজিশনে আশাজি গাওয়া ও তোমারই চলার পথে। ও, ও, অসাধারণ নির্বাচন। শুরু করুন তাহলে। একদম। তোমারি চলার
দারুণ, অসাধারণ। দিদি, আমরা পরের গানে যাব এবং আপনার সাথে অনেক কথাও বাকি আছে, তবে এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু আজকে সমাধিকে পেয়ে গানে গানে একদম জমে উঠেছে আমাদের অনুষ্ঠান, কিন্তু কিচ্ছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছে সমাধি। দিদি, আপনাকে বিরতির পর আবারও সুস্বাগতম। বিরতির আগে আপনি দুটো অসাধারণ গান শুনিয়েছেন, সত্যি মন ভরে গেছে। এখনো হাতে আমাদের সময় আছে, এখন তাহলে কি শোনাবেন আপনি? এখন আমি একটু অন্যরকম গান শোনাচ্ছি, যেটা খুবই পছন্দের গান আমার, অটোগ্রাফ সিনেমার আচ্ছা। চল রাস্তায় সাজি ট্রামলাইন। আরে বাবা, অত্যন্ত জনপ্রিয় একটা গান। ভীষণ একটা সুন্দর গান, আমার খুব পছন্দের একটা গান। বাহ, খুব সুন্দর, শুরু করুন তাহলে।
দারুণ, মানে আমি কি বলবো ভেবে পাচ্ছি না, একদম স্পিচলেস। সত্যি একদম সুন্দরভাবে আপনি করেছেন এবং একদম মন ছুঁয়ে গেছে। দারুণ। আমার বিশ্বাস দর্শক বন্ধুদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আপনার গান। আচ্ছা, একদম। আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষ লগ্নে উপনীত হয়েছি, তাই সময় খুবই অল্প। সেই অর্থে আজকের অনুষ্ঠানের শেষ গান কি শোনাবেন বলুন? শেষ গান শোনাচ্ছি জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে ঝুন ব্যানার্জির গাওয়া ঝিরি ঝিরি। আরে এটা ভীষণ রোদেন বাবা, একটা গান, ভীষণ খুব সুন্দর গান, সকলের খুব ভালো লাগবে। একদম ভীষণই জনপ্রিয় একটা একদম, গান। একদম। দারুণ দারুণ দারুণ, শুরু করুন তাহলে।
একটার পর একটা এত সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনালেন। থ্যাংক ইউ চ্যানেল ভিশনকে, থ্যাংক ইউ সকল দর্শকদের, থ্যাংক ইউ। একদম একদম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি জানি দর্শক বন্ধু আজকে সমাধিকে পেয়ে আমাদের অনুষ্ঠান গানে গানে একদম ভরে উঠেছিল, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।